এটা কি গানের আসর? এটা কি নাটকের আসর? এটা আমাদের একটা ইসলামের বিলাদ মাহফিল। তো এটার মধ্যে আমরা সহায়তা হাল্লা করবো, সহায়তা করতে না বললে আমরা সবাই দেখে থাকবো, এতটুকু না। তো আমরা কেন হুদা হুদা আমি আমলি করি, আমি অমুক করে, আমার কোনো সাইনবোর্ড আছে? কোনো এমন কোন লোক আছে বলতে পারবে আমার কোনো ফোল্ডিংয়ের কোনো সাইনবোর্ড আছে? আমি নিজে সাইনবোর্ড, আমার ব্যবসা করি, ছোটখাটো ব্যবসা করি, ওইটাই আমার সাইনবোর্ড। কিন্তু আল্লাহর বসে আমি আল্লাহর জায়গায় আমি হজ করে আসছি, সেদিন না হয় আমার জন্য এগুলো একটার ব্যাপার। আর সেলেক্ট করলে আমি একটা সামলাইতে পারবো না ইনশাআল্লাহ, অতটুকু হেরাম আমার আছে, কিন্তু আমি করবো না। কারণ আমি আল্লাহর জায়গায় গেছি, আল্লাহ রসুলের রওজা মোবারক গেছি, আমি ওয়াদা করছি আমার গায়ে আঘাত লাগলো আমি কাউকে আঘাত করবো না, এটা আমার নিয়ত। আমাকে কেউ গুলি করলে আমি গুলিকে ইচ্ছুক করে থাকবো, কিন্তু আমি কাউকে আঘাত করবো না, এটা আমার আল্লাহর ঘরে গিয়ে আমি ওয়াদা করছি। না হয় আমার মতন খাসেন খেয়ে তো আঘাত দিয়ে একদম ঠিক আর খেলাম নাই আমি জানি, কিন্তু আমি করবো না, উপরে আল্লাহ আছে। আমি মনে করি সকাল থেকে রাত পর্যন্ত আমি পূর্ণ কাজ কি করছি এটা আমি চিন্তা করতেছি, আমি ভালো কাজ কি করছি এটা আমি চিন্তা আছি, আমি অন্য কিছু চিন্তা নিয়ে আমি এটা দরকার নাই। কিছুদিন আগে আমার একটা বুয়া মামলা দিছে, হ্যাঁ আপনারা অনেকে আমার এলাকা অনেকে জানেন। এই মামলা দিয়ে আমাদেরকে ভাবা অতটুকু হারাম হয়েছে। আমি শোন না, আমি ডাকেন না, আমি আল্লাহর ঘরে গিয়ে বলতে পারবো সৎভাবে ব্যবসা করি, আমি সৎভাবে রক্তে পরিশ্রম করে আমি ব্যবসা করি, আমি 2 নম্বরের কোনো ব্যবসা করি না, কেউ পাশে এটা আমি ভয় পাই না। কারণ আল্লাহ যদি আমার উপর বিপদ রাখে এটা কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ যদি আমাকে রক্ষা করে এমন কোনো শক্তি নেই আমাকে কোনো কিছু বাধা দিতে, কোনো মামলা দিয়ে, এগুলো আমাদেরকে দেখেই না। তবে একটা জিনিস আল্লাহ রসুলও বলে গেছে, আমার হুজুর থেকে মুখে শুনবেন, আঘাত করতে 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 যখন ফিট দেওয়া থেকে যাবে তখন বুঝবে রাত 3টার পরে খবর 6টা পরে। এটা কিন্তু মনে রাখবেন, এটা আমি মিলাদের আমি সহায়তা করছি না, বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে আমি অন্য কিছু করি নাই। তো কেন বন্ধ করতে হয়েছে? স্বাস্থ্য জোতার মালা দিয়েও দূরের দরকার, ঠিক কিনা বলেন? এই ধরনের কুলাঙ্গারকে আপনারা চিহ্নিত করেন, একটাই লোক শুধু, সবাই জানে। তবে টাইম এখন আছে, ভালো হয়ে যান। আমি লড়লে কিন্তু খবর আছে, খোদার কসম করে বলতেছে আমাকে লড়েন না, ঘুম আছে ঘুমে রাখেন, ঘুম থেকে আমাকে জাগেন না। আমি আবারও বলতেছি, যাক আমি ক্ষমা চাচ্ছি, আমি অনেক সময় নষ্ট করছি, এটার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা ধৈর্য ধরে সবাই বসেন, অনেক দূর থেকে কষ্ট করে আমার দূর আসছে, ওনার বয়ানটা মূল্যবান বয়ানটা শুনবেন। এই কথা বলে আমি আমার দীর্ঘায়িত করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমি আমার আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সুন্দরভাবে মেহমানদারি করতে না পেরে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আপনারা সবাই বসে পড়ুন, এই পাশে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। আমি আমার সবাই থেকে বিরত জানাবো, সবাইকে বসিয়ে দেন। আর এই পাশে চেয়ার দেন, এই পাশে চেয়ার বসে দেন, এই পাশে যে জায়গাটা আছে এখানে চেয়ার দেন। সবাই দ্রুত 5 মিনিটের মধ্যে চেয়ার বসিয়ে দেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআনে হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তথ্য পেশ করবেন আজকে নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দাওয়াত ইমানি বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, সকলের এই প্রিয়জন হুজুর আল্লামা পীর মুফতি গাজীউদ্দিন মাতাজিলারি, হুজুর আল্লামা পীর মুফতি গাজীউদ্দিন আতারি মাতাজিলারি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসুল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হুজুর কিবলার আগমন,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم مولانا محمد وعلى آله উপস্থিত চট্টগ্রাম চন্দনাইশ দক্ষিণ বৈলতলী ডেইলি পার্ক আলা হযরত রহমতুল্লাহ আলাইহি ও গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি একতা সংঘ পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদার মদিনা সুন্নি কনফারেন্স আজকের প্রোগ্রামে সম্মানিত মেহমানে আলা আঞ্জুমান রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খানকাট পীর রাজপুতের বিশ দক্ষ সংগঠক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্ন দিকে তার ইলমি দক্ষতা যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নূরি হুজুর মুদ্দাজিল্লাহ আলী বক্তব্য রেখেছেন সহযোদ্ধা জালালিয়া হাকিমিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক ভাই মাওলানা নাজিমউদ্দিন নূরি মুদ্দাজিল্লাহ আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি উমরা মিয়া জামি মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল কাসেম ভুইয়া সাহেব, উদ্বোধক সাবেক বিচারপতি জনাব আব্দুল সালাম মামুন সাহেব, বিশেষ অতিথি ভুইয়াবাড়ি শাহী মসজিদের সম্মানিত সভাপতি জনাব মঈনুদ্দিন ভুইয়া ওয়াসিম সাহেব, আজকের মাহফিলে যিনি সভাপতি বৈলতলী ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশের সাবেক উপদেষ্টা উস্তাদুল উলামা আল্লামা হারুনুর রশিদ ভুইয়া মুদ্দাজিল্লাহ আলী, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যু, কবর ও হাসরের ভয়াবহতা নিয়ে আলোচনা করার জন্য। আমার ডানে বামে সামনে পিছনে অনেক জ্ঞানী গুণী মসজিদের ইমাম খতিব ওলামায়ে কেরাম বসে আছেন। ওনারা সবাই আমার সাথে অত্যন্ত যোগ্য, দক্ষ, অভিজ্ঞ। সবার দোয়া কামনা করে কিছু কথা বলবো। আরেকটু এদিকে ঘুরাই দেবেন, না কমাইতে হবে না, অন্যদিকে ঘুরাই দেন, আর এদিকে ঘুরাই দেবেন, এদিকে ঘুরাই দেন। ঠিক আছে, ঠিক আছে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি ও গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি একতা সংঘের ছেলেদেরকে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার পরেও মাহফিলের হাল না ছেড়ে মাহফিলটা শেষ পর্যন্ত ওনারা করছেন। এটার দ্বারাই প্রমাণ হয় যারা বিভিন্ন ঝড় তুফানে ভেঙে পড়ে না, হকের লড়াইয়ে দাঁড়িয়ে থাকে, এরাই সমাজের শ্রেষ্ঠ সন্তান। আপনার গায়ে আঘাত করলে যদি আপনি ব্যথা পান তাইলে বুঝবেন আপনি মানুষ।
আরেকটা ভাই যদি কষ্ট পায়, তার গায়ের ব্যথাটা যদি আপনি অনুভব করেন, তাহলে আপনি হলেন আসল মানুষ। আর মানুষ তো সবাই, ইয়াজিদও তো মানুষ, ইয়াজিদও মানুষ। আমার গায়ে আমি একটু খামচি দিলাম, ব্যথা পাইলাম, আমি মানুষ, অনুভূতি শক্তি আমার আছে। আরেকজন ভাই যদি কষ্ট পায়, সেই কষ্টটা যদি আপনি অনুভব করেন, তাহলে আপনি প্রকৃত মানুষ। আজকে আমার ভাই শহীদ রহিসউদ্দিনকে যারা মেরেছে, পরিকল্পিতভাবে মেরেছে, সে ছিল সুন্নি, যারা মেরেছে তারা বদ আকীদার। কথা বলেন ঠিক কিনা? যারা মেরেছে তাদের গায়ে ব্যথা লাগে নাই, এরা অমানুষ। আর আমাদের গায়ে রহিসউদ্দিনের মৃত্যুতে আমরা শোকাহত, মর্মাহত, ঘাম জড়িয়ে ওই সমস্ত খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমাদের ব্যথা লেগেছে, এই জন্য আমরা প্রকৃত মানুষ। মানুষ, এই মানুষরূপী অমানুষ, মানুষরূপী জানোয়ারদের সাথে প্রকৃত মানুষদের লড়াই চলছে। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করে, এরা সমাজের শত্রু, এরা দেশের শত্রু। কথা বলেন ঠিক কিনা? জালেম আর জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই। জালেম আর জুলুম, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মজলুমের পক্ষে আমাদের লড়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি দেখেছি, আরে গত জুমায় তো আমার শহীদ রহিসউদ্দিন জুমার নামাজ পড়াইছে। আর এই জুমার মধ্যে এক সপ্তাহ পরে আমি বাইতুল ফালায় দাঁড়িয়ে জাতীয় মসজিদে চট্টগ্রাম প্রতিবাদ করেছি, তার খুনের বিচার চেয়েছি। তাকে মারার 6 দিন পরে দেখলাম দাড়িওয়ালা কিছু ছদ্মবেশী বেয়াদব কিছু মহিলাদেরকে 300 টাকা দিয়ে ভাড়া করে এনে রহিসউদ্দিনের বিরুদ্ধে শিশু বলাৎকার অভিযোগ তুলে মিছিল করেছে। প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না? প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না? ভাঙচুরবিহীন করা আন্দোলন চলতেছে, যেই প্রশাসন মামলা নিচ্ছে না, আমরা মনে করি সেই প্রশাসন খুনিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে। ওই এলাকাটা সম্পন্ন বদ আকীদাদের দখলে। এই জন্য সেখানে সুন্নি কোন আলেম গেলে তাদের উপরে চড়া হো তারা। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনি কিয়াম করেন, আমি করি, আপনি করেন না। আমি 20 টাকা তারাবি পড়ি, আপনি পড়েন না। আমি নবীকে নূর মানি, আপনি মানেন না। তাই বলি কি আমি আপনাকে মতাদর্শের ভিন্নতার জের ধরে কি আমি আপনাকে খুন করে ফেলবো? এটা কি মনুষ্যত্ব? মত সৃষ্টি করে যারা মিথ্যা অভিযোগ তোলে আমার রহিসউদ্দিনকে শহীদ করেছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে দেখেছেন জমিয়তুল ফলায় হাজার হাজার মানুষ, ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ, পুলিশে ব্যারিকেড দিছে, যাওয়া যাবে না। পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের 4-5টা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে। আরে এটাই তো সুন্নি, এদেরকে তো সুন্নি বলে। যৌক্তিক দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক সুন্নিরা মার খায়, কিন্তু কোন সুন্নিদের দ্বারা পুলিশের গায়ে আঘাত হয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরও আপনারা আমাদের ধৈর্যের ভাত ভাঙবেন না। আমরা মানুষ, আমরা কি মানুষ। এই জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলছে আমাদের সাথে সংলাপ করবে। আজকে যখন দেখলাম, আমরা যখন সবাই এগিয়ে গেলাম, তখন তিনি বলছেন নাকি আমাদের সাথে সংলাপ করবে। আমি পরিষ্কার ভাষায় চট্টগ্রাম থেকে বলতে চাই, আমার ভাই রহিসউদ্দিনের রক্তের উপরে দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষ কাহারোর সঙ্গে আমাদের সংলাপ হবে না। আগে মামলা নিতে হবে, আসামি গ্রেফতার করতে হবে, তারপর বিচার করব সংলাপ করব কিনা, আমরা কোন দিকে যাব তারপরে কথা বলবো, ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা, আবু সাঈদের রক্তের যেমন মর্যাদা, মুগ্ধের রক্তের যেমন মর্যাদা, আমাদের কাছে শহীদ রহিসউদ্দিনের রক্তের সেই মর্যাদা।
পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই পুলিশের লাশের যেমন মর্যাদা, আমাদের কাছে আমাদের শহীদ রইসুদ্দিনের সেই মর্যাদা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মূল্য আছে, প্রত্যেকটা প্রাণের মূল্য আছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম। এই জন্য মত সৃষ্টি করে এই বাংলাদেশকে যেইভাবে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে, আগামীতে প্রত্যেকটা এই খুনের জন্য আমাদের রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে, প্রশাসনকে জবাব দিতে হবে। আপনারা মামলা না নিয়ে ভাবতেছেন আমরা নিয়ে আপনাদের উপরে চড়াও হয়ে পড়ি আমাদের বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র করার জন্য। আমাদেরকে একটু সময় দিচ্ছেন, আমরা নিয়ে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ি। আমরা সুন্নিরা কি পাগল যে আপনাদের খেলা বুঝবো না? আরে শহীদ নুর ইসলাম ফারুকীকে যখন শহীদ করা হয়েছিল, আমরা সারা বাংলাদেশ হরতাল দিয়েছিলাম, একটা গাড়ি চলতে পারে না, অ্যাম্বুলেন্স ছাড়া। সেই দিন বুঝিয়ে দিয়েছিলাম বাংচুরবিহীন করা হরতাল। সেই হরতাল ইনশাল্লাহ আবারও আসতেছে। সুতরাং আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি, কারণ আমরা এই দেশের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ভাইয়ের আমার বিষয় দিয়েছেন মৃত্যু, এই জন্য প্রথম মৃত্যু নিয়ে কথা বললাম। এরপরে বিষয় দিয়েছেন কবর। বলুন হায়াতের মালিককে, আরো বড় করে হায়াতের মালিককে। সেই শহীদ রইসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সেই শহীদ রইসুদ্দিনের একটি মেয়ে মাহেরা, তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে, কথা বলেন ঠিক না বেঠে? তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়েছে। সেই মা যখন বলল আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে, আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে, ঘরে খাবার নাই, আপনাদের কানে তার কান্নার আওয়াজ পৌঁছে না, মানে কি আপনার এখন মানুষ হতে পারেন নাই? ধর্ম উপদেষ্টা এই 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় না। তিনি কি শুধুমাত্র এক পক্ষের ধর্ম উপদেষ্টা নাকি সবার উপদেষ্টা? ওনার দরকার ছিল একটা অন্তত পক্ষে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া। উনি সব স্ট্যাটাস দিতে পারে, এই জায়গায় তিনি কথা বলেন না। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তিনিও কথা বলছেন না। এগুলো উচিত নয়। আর একটা মানুষের গায়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতন, এক জায়গায় আঘাত করলে আপনার গায়ে আঘাত লাগতে হবে। আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন, গাজায় যখন ইসরায়েল আক্রমণ করেছে, এই বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। কেন ঝাঁপিয়ে পড়েছে? তারা মানুষ, এরা মুসলমান। কিন্তু আমার এই দেশের ভিতরে আমরা বহুত মানুষ আছি, কিন্তু মানুষ হতে পারি নাই, আসল মানুষ হতে পারি নাই। আসল মানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে একরকম, আর অমানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে ভিন্ন রকম, কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত। ও আমার পুবাইলের মহিলারা, তোমরা যারা 20-50 জন ঝাড়ু নিয়ে মিছিল করছো, তোমাদের কি সন্তান নাই? তোমাদের কি সন্তান নাই? তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো, তোমার সন্তানের মুখে পানি দিতে যাইয়া যদি পানিটা ফিরে আনতো, তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো? তোমার সন্তানকে যদি অযথা এভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো, তোমার কাছে কেমন লাগতো? তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত, তোমার কাছে কেমন লাগতো? এই জন্য তুমি মা হয়ে আরেকটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে ঝাড়ু মিছিল করতে পারো না, কথা বলেন ঠিক না বেঠি? কে কত টাকা দিছে আমরা তো সবই জানি। শুনেন, কাউকে মেরে কেউ বড় হতে পারে না, মনে রেখো পাপ কখনো বাপকে ছাড়ে না। শহীদ রইসুদ্দিনের মামলা নিতেই হবে, আসামিকে গ্রেফতার করতেই হবে, নাইলে আমরা সুজা ডাকাটু সিলেট, ডাকাটু চট্টগ্রাম, ডাকাটু ময়মনসিংহ, ডাকাটু উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সব আমরা বন্ধ করে দিবেন। চল সুন্নিরা খানকায় বসে পিরালি করছে দিকটা মনে করো না, আমরা বছর একটা উরুস ফাতিহা করি।
আমরা খানকায় আছি বলে দুর্বল মনে করো না। আমরা যখন খানকায় থাকি তখন সিদ্দিক আকবরের চরিত্র ধারণ করি, যখন আমরা প্রয়োজন হয়ে রাজপথে নেমে যাব তখন আমরা উমর ফারুকের চরিত্র গ্রহণ করি। আরে খানকায় বসে থাকার নাম ইসলাম, আবার সেই তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম। এই জন্য শুধুমাত্র চিনি হালুয়া খাওয়া সুন্নত এটাই শুধু আমরা মানি না, মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো সুন্নত সেটাও আমরা জানি। এই জন্য সুন্নিদেরকে বলবো আর দলাদলি। আপনারা দেখেছেন গত 15-16 দিন আমার কিন্তু খুব পেইন হয়ে গেছে বুকে পিঠে। আপনারা হয়তো জানেন বড় বড় যে কাজগুলো, অনৈক্যের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমি অনেক চেষ্টা করেছি মুরব্বীদেরকে নিয়ে একটু ম্যানেজ করার জন্য। অনেকে আমাকে দীর্ঘ 12 বছর বলছেন আমি কোন দল করি, আমাদের দলে নাই, এর লোকে নাই, সে লোকে নাই, সে একলা একলা থাকে। আমি আগেই বলছি মাইনাস নয়, ম্যানেজ চাই। আমি ম্যানেজ নিয়ে কাজ করি, তার প্রতিফল এখন পাচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলবো আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্য হয়েছে, সেই ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয়। কথা বলেন ঠিক কিনা? ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয়। যদি কোনো পলিসিতে কারো কারণে অনৈক্য সৃষ্টি হয় তাহলে সেই জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সবাই মুরব্বীদের পরামর্শ নিয়ে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে একটি চেতনা নিয়ে মাঠে আবারও, আমার মনে হচ্ছে যে তালবাহানা শুরু হয়েছে, আবার মনে হয় সেই প্রেস ক্লাবের মতন আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে বিনা অনুমতিতে যেতে হবে। এখন থেকে আর কোনো অনুমতি নেই। এখন শুধু বলবো আপনাদের পুলিশ দিয়ে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন। অনুমতি হয়ে গেছে 1500 বছর আগে। সুন্নতের কথা বলতে, কোরআনের কথা বলতে অনুমতির প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্যের বাংলাদেশ যদি আবার হয়, আবারও প্রতি বিপ্লব হবে। এমন আছে শহীদ রইসুদ্দিনের রক্তে আর একটা গণ অভ্যুত্থান হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে সবার রক্তের দাম আছে। কথা বলেন ঠিক না? যার চলে যাই সে বুঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। মাহের আর চোখের পানি আমি দেখেছি। আল্লাহ যেন রইসুদ্দিনকে জান্নাতুল ফেরদৌসের আলা মুকাম দান করে, বলেন আমিন। আর বড় করে বলেন আমিন। হ্যাঁ আমার, আমরা কি দুই না এক? কারা কারা ঐক্যবদ্ধ হাত তুলেন। যে কোনো মুহূর্তে ডাকলে কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাল্লাহ? শহীদ রইসুদ্দিনের চেতনা কি আপনাদের মাঝে আসছে ইনশাল্লাহ? অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, নীরব না বিপ্লব। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। বাস পরিষ্কার কথা। এই কথাগুলো আপনারা মাঠে ঘাটে বলবেন। আমি মরতে রাজি আছি। অনেকে আমরা সতর্ক করে, আমি বলছি যে আমি গেলে আমার রক্তের কণিকা থেকে দেখবে সুন্নিয়ত পথ করে উঠতেছে, আপনি গেলে দেখবেন এটার থেকে আরো জোয়ার উঠবে। কারণ রক্ত ইতিহাস বদলায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত কি মরে গেছে না জিন্দা? ইজিদের নামগন্ধ আছে, হুসাইনি চেতনা আছে না নাই? এই জন্য সব রক্ত বৃথা যায় না। কথা বলেন ঠিক কিনা? কবি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবে। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিবে, গরিব হওয়ার আগে স্বাবলম্বীটাকে গুরুত্ব দিবে, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে গুরুত্ব দিবে, মৃত্যু আসার আগে তোমরা হায়াতটারে মূল্যায়ন করবে। আজকে আমি আসার আগেই
2 ঘন্টা আগে শুনছি এলাকার একটা মা মারা গেছে, তার জানাজা হবে ওয়াজের পরে। আমি শোনার পরে আমার মনের ভিতরে অনেক কষ্ট পেয়েছি। এখনো আসার আগে একটা ছেলে আমারে কয়, হুজুর আমার আব্বা কয়েকদিন আগে মারা গেছে, একটু আব্বার কবরটা জিয়ারত করেন না। আমি পোলা পান্ডে বলছি, স্লোগান বন্ধ কর, গুরুস্থানের ভিতরে ঢুক। বাউন্ডারির দরজা দিয়ে ভিতরে ঢুকলাম, নতুন কবরটার পাশে দাঁড়ায় দোয়া করলাম। আমার আব্বা তো দুনিয়াতে নাই, তার আব্বা দুনিয়াতে নাই, এই জন্য আমি তার বাবার জন্য দোয়া করলাম। আজকে যে একটা মা মারা গেল, ওই সন্তানটা জানে মা হারা ব্যথা কত। এ যুবক যে চলে যায় সে বোঝে রে বাবা। এই জন্য আজকে যেই মানুষটা চলে গেছে তার আপনজনরা কিন্তু আজকে শান্তিতে নাই। আজকে ওয়াজটা যে প্রাণবন্ত ভাবে শুনতো, এখন তাদের মনের ভিতরে একটাই, আমার পরিবার থেকে আমার একজন সদস্য চলে গেছে। আজকে 12টার পরে অন্ধকার একটা ঘরের মধ্যে শোয়া দিবে, এই ঘরের মধ্যে যে পড়ে থাকবে কালকে আবার এই টাইমে তারা আর দেখা যাবে না। এই জন্য আমার মায়ের আনুষ্ঠানিকতাটা যেমন, আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন, আমার আনুষ্ঠানিকতাটাও সেইভাবে অপেক্ষা করতেছে গো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার জন্য, সে আল্লাহর জন্যই তো আমি, আল্লাহই তো আমার পাঠাইছে, সেই রবের দিকেই তো আমি ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ। জবান খুলে বলুন, প্রাণ দেওয়ার মালিককে? আমাদের জীবনের মালিককে, আমাদের হায়াতের মালিককে। নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্যে? কোরবানি দিব কাকে রাজি করার জন্যে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ বলছে, তোমরা আমি আল্লাহকে কেমন করে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, জীবন দিয়েছে কে? জীবন দেওয়ার পরে কেউ বক্তা হয়ে গেছে, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেছে। কিন্তু যখন একদিন সময় আসবে একটা থাবা মেরে মালিকানা শেষ করে দিবে, ওই থাবার নাম হলো মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? আমার নাম কি? মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত, মৃত্যু। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। মৃত্যু যখন দেওয়া হবে, মালিকানা শেষ। ঘরের কাপড় ঘরের সুকেছে, জমিনের জায়গায় জমিন, ব্যবসার জায়গায় ব্যবসা। কিন্তু মনে রাখবেন, যা দুনিয়াতে এনেছেন সব কিছু রেখে আপনি কবরে চলে যাবেন। জবানটা খুলে বলুন, হায়াতের মালিককে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে, যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে। যে এই মহিলাটা মারা গেছে 5 দিন আগে মনে মনে ভাবছে তাহিরি হুজুর আসবে, ওয়াজ শুনবে। কথা বলতে, কথা বলেন না। অনেক মাছাচিরা এলাকায় ওয়াজ শুনেন আগ্রহ করে, হয়তো আপনাদের এলাকায় কম। অনেক জায়গায় মা বোনরা ওয়াজ শুনতে আসে, আছে না? আছে, অনেক আছে না? এরা ওয়াজ শুনে মারহাবা কর। হ্যাঁ, এইদিকে মা বোনরা আছেন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সুবহানাল্লাহ। না, মরহুমের লাশ মাঠে আসছে, দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করছে। যদি চলাফেরার পথে কোনো অন্যায় করে থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন।
বলে কি বলে না? আর যদি কেউ পাওনা দাওনা থাকেন, আমরা আসি সন্তানরা, আমরা পাওনা পরিশোধ করে দিব। আর নামাজের পরে চাইলে ডাইল ভাতের ব্যবস্থা করছে মুখের বাড়িতে, আপনারা দূর থেকে যারা আসছেন কে যাবেন। এই কথাগুলো বলে কি বলে না? আরে কথাগুলো বলে কি বলে না? আমার কি কোনো কবরে বাক্স আর এই খাটের মধ্যে বাকশক্তি আছে? আমরার পক্ষ থেকে একজনে বলে দেয়, বাস ক্ষমা করে দিও। তো আসেন, চলার পথে আমরা যে চলছি আজকে ক্ষমাটা চাইয়া নেই, কথা কন ঠিক কিনা? আরেকজনে ক্ষমা চাওয়া আর নিজেরটা নিজে চাওয়ার মধ্যে পার্থক্য আছে না? একটু আমার সাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুইটা হাত সোজা করে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা কবরে নবী চাই কি চাই না? মরণের কালে নবী চাই কি চাই না? নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। বন্ধুরে, মৃত্যু বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু, তোমাকে মাটি থেকে বানানো হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। দাফনের আগে কিন্তু একটা সাকরাতুল মাউত আছে, মরণের আগে একটা সাকরাতুল মাউত আছে, জানেন কি? আরে রুহু নিলে তো আমি ডেড বডি, কিন্তু রুহুটা নেওয়ার আগে আজরাইলে যখন বল তুলি ঘরের দরজার মধ্যে দাঁড়াবে, সেই দিন সময়টা বড় কঠিন হবে রে। ডাইনে মা বসে আছে, সাকরাতুল মাউতের কষ্টের ভাগ কেউ নিবে না। আমার বাবা বসে থাকবে, আমার সাকরাতের কষ্টের ভাগ কেউ নিবে না গো। টাকার ভাগ সবাই নেয়, সম্পদের ভাগ সবাই নেওয়ার জন্য পাগল, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার কোনো বান্ধব দুনিয়াতে, আর জোরে দুনিয়াতে। বন্ধুরে আমার, যেই কথাগুলো বলতেছে বেশি লম্বা করবো না। এখান থেকে আমি সোজা উত্তরবঙ্গে যাব, প্রায় 17 ঘন্টা জার্নি, 17 ঘন্টা গাড়িতে থাকতে হবে। রাতের বেলা ঘুম শেষ, দিনের বেলাও শেষ। এই জন্য আমি
মুসাফির হইয়া আবার মুসাফিরের হালতে রওয়ানা। কিছু কথা বলে যাই, কথাগুলো কান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আল্লাহ বলে, বন্ধু ও সোম্মায়ুমিতুকুম, তোমাকে মৃত্যু দেওয়া হবে। দেওয়া হবে কথাটা অনেক সহজ, জন্ম মৃত্যু একদম ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আজরাইলের রূহটারে সার্জারি করার আগে এই বলতুলিতে এমন একটা খেলা শুরু হইবে, তোমার মরণ যন্ত্রণা। যার সামনে যাবে সে বুঝবে আজরাইলটা কেমন ধাও মারে। দরজাতে আইসা এমন ভয়ঙ্কর সুরতে ঢুকবে, আজরাইলটা দেখা তোমার রগগুলা টাস করে ছিঁড়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে, আর হাড্ডিগুলা টাস করে খুলে যাবে। ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, মরণ যন্ত্রণা বড় কঠিন। এখন যদি বলেন হুজুর কেমন কঠিন একটু বোঝাইয়া দেন, আমি আপনাদের এই মুহূর্তে বোঝাইতে পারবো। শুধুমাত্র আমার সামনে 2 মিনিট নাকটারে আর মুখটারে বন্ধ করে রাখেন, বুঝবেন শ্বাসটার দাম কত। কথা বলেন ঠিক কিনা? আর মরণের সময় কত জোর করবা গো, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজরাইল বলবে না না, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যেই জায়গার মধ্যে আমার রব তোমার মৃত্যু লিখে রেখেছে, সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কারণ তোমার শুরুর মালিক যেই রব, তোমার শেষের মালিকও সেই রব। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। কিন্তু আমার আল্লাহ জীবন দিয়েছেন, জীবন দিয়ে পরীক্ষা করেছেন। কিন্তু যুবক, আজরাইল যখন তোমাকে দাও মারবে, আজকে আমার গলার কাছে পানি আছে, এমন একটা সময় আসবে 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিলে পানি তৃষ্ণা মিটবে না। এটার না আমি হলো সাকরাতুল মাউত। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু রে, ও বন্ধু, ঘরের দরজা থেকে মানুষটারে নিয়ে গেল, পাশে বোন বসা টের পাই নাই, স্বামী বসা টের পাই নাই, আপনজন বসা টের পাই নাই। এই জন্য মরণটা আসার আগে মনে করতে হবে আজকে এই সময়টা আমার জীবনের শেষ সময়। এই জন্য নামাজ কাজা করা উচিত নয়, রোজা বাদ দেওয়া উচিত নয়, অন্যায় কাজ করা উচিত নয়, হক থেকে দূরে থাকা উচিত নয়। কারণ যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল সামনে এসে যেতে পারে। এ বন্ধু, মৃত্যু যদি না থাকতো জীবনটা কতই না সুন্দর হতো। আল্লাহকে আমি মৃত্যুটা দিয়েছি আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? এই জন্য আমার যুবক ভাইরা, মৃত্যু ইউনিভার্সাল ট্রুথ হবেই হবে। অনেকে কয় তোর ছেলেটাকে বিদেশ কেন পাঠাইলি? বিদেশ পাঠানোর কারণে ছাদ থেকে পড়ে মারা গেছে, দেশে থাকলে সে মারা যেত না। এই কথা বলাটা নাফরমানি কথা। অনেকে বলে তুই কোথায় গিয়েছিলি? তুই যদি ঘরের মধ্যে থাকতি বাচ্চাটা পানির মধ্যে পড়ে মারা যেত না। এটা ভুল কথা, ভুল কথা। না না, বিদেশে নিয়ে ছাদের উপর থেকে ফালাইয়া দুনিয়া থেকে আল্লাহ তারে বিদায় দিবে। দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ সেই সিদ্ধান্ত করে রেখেছেন, যার যেখানে মরণ সেখানেই তার মরণ হবে। এই জন্য যুবক, পালাইবার কোনো জায়গা নাই। এই মৃত্যু আসার আগে নামাজের দরকার আছে না নাই? মৃত্যু আসার আগে রোজার দরকার আছে না নাই? মৃত্যু আসার আগে আল্লাহকে মানার দরকার আছে না নাই? এই জন্য মরণের আগে আল্লাহ আপনাকে 2টা জিনিস বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং ঈমান আনো আমার নবীর উপরে। দুনিয়ায় থাইকা যদি আল্লাহর বিধান লঙ্ঘন কইরা সুদ খান, আল্লাহর বিধান লঙ্ঘন কইরা ঘুষ খান, আল্লাহর বিধান লঙ্ঘন কইরা নাফরমানি করেন, কবরের ভিতরে যাইয়া শান্তি আপনার নসিবে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? যা করবেন মরার আগে না মরার পরে? কথা কয় না কেন? মরার মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে আচরণ কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই জন্য যুবক আল্লাহ বলে, মাটিতেই তোমাকে দাফন করা হবে। মরণ 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 হয়ে গেল আপনার। আজকে যে মহিলাটা মারা গেল, আমার মা মারা গেছে, এই মহিলাটার মনে হয় গোসল করানো শেষ হয়ে গেছে, সাদা কাফনটা মনে হয় লাগানো শেষ হয়ে গেছে, গায়ের মধ্যে 5টা কাপড় লাগায়া খাটের মধ্যে শোয়া রাখছি, আর ওয়াজের অপেক্ষা করতেছে, ওয়াজটা কখন শেষ হবে, জানাজার নামাজটা কখন পড়বে। বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাবো? ওই মহিলাটারে গোসল করাইছে, জীবনে কিছু করেন আর না করেন, যখন মানুষে গোসল করায় পাশে যায় একবার দাঁড়াইবেন, দাঁড়ায় দেখবেন তারে কেমনে গোসল করা। সেই মানুষটা আপনার সঙ্গে বাজারে বৈশা গল্প করছে, এই মানুষটার গায়ের মধ্যে পানি ঢাইলা গোসল করাইতেছে, ডান দিকে থেকে বাম দিকে নিতেছে, কিন্তু হাত পা লড়াইতে পারতেছে না, জবানটা লড়াইতে পারতেছে না, শরীরটা শক্ত হয়ে পড়ে আছে। তখন আপনি গোসলের দিকে তাকায় মনে মনে বলবেন, হাই রে পৃথিবী কত নিষ্ঠুর। কাফনটা যখন পরাবে, পরানোর পরে নিজের পাঞ্জাবি নিজে কত পরলো, শার্ট পরলো, আজকে জীবনের শেষ জামাটা সে গায়ে লাগাইতে পারতেছে না, নিথর দেহ বলতলিতে পড়ে আছে, মানুষ তারে কাপড় লাগাইতেছে। আমার পকেটের মধ্যে টাকা আছে, টাকা, কিন্তু জীবনের শেষ যেই জামাটা গায়ে লাগাইয়া দিবে, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। আমার গায়ের কাপড়ের মধ্যে সেলাই আছে, জীবনের শেষ কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই। এই জন্য যুবক, জীবনে লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় দেখলাম, কাফনের কাপড়টা কেন সাদা বাইন্ডিং করা হয়, এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না। কাফনের কাপড়টা কেন সাদা দিতে হয়? ও বন্ধু, জীবনে কত গাছের পাতা দেখলাম, অন্য কোনো পাতা দিয়ে গরম জল করে না, বড়ি পাতার গরম জলটা কেন করা হয়, এই কথা দিয়ে কোনো মাওলানারা কয় না। কাপড়ের মধ্যে 3টা বান দেওয়া হয়, 3টা বাদ কেন দেওয়া হয়, কেউ দিয়ে কথা কয় না। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা, এই পার্থক্য কেন হলো কোনো মানুষ দিয়ে কয় না। ও বন্ধুরে, বন্ধু, আমার দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল, আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে। আমার বাবা যখন মারা গেছে, মাইকিং করা হয়েছে, আমার বাবা যখন মারা গেছে, কাফনের কাপড় আনা হয়েছে, আমার বাবা যখন মারা গেছে, গোসল করানো হয়েছে, আমার বাবা যখন মারা গেছে, মসজিদের খাট আমার বাড়িতে চলে আসছে, মানুষ কাঁদি কইরা বাবা লাশটারে জানাজার ময়দানে নিয়ে গেছে, এরপরে 2 জন কবরের মধ্যে নামাইয়া দিয়েছে গো। ঠিক যতটা আনুষ্ঠানিকতার কথা বললাম, আপনার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিকতা কম হবে না। তার মানে বোঝা গেল, যদি জীবনে কোনোদিন সুযোগ পান, কবরে নাইমা লাশটারে শোয়াইবেন, শোয়াইয়া তার কাফনটা খুললা কেবলার দিকে ফিরাইয়া একটা বার মনে মনে ভাববেন, এ মাইয়াত, তুমি যে কবরের মধ্যে আসছো, তোমার সম্পদগুলা জানে কোথায় আছে, তোমার সন্তান এখন কোথায় আছে, নীরব তাকায় তাকায় দেখবেন, আর মনে মনে ভাববেন, আজকে তার আমি শোয়া দিলাম, একদিন আমারও এমন করে শোয়া, একদিন আপনারা আমার যখন শোয়া দিব, জানি না আমার পাশে 8-9 জন, এই পাশে 5-6 জন বসা আছে, এই মানুষটির মধ্যে কার জানে মরণটা আল্লাহ আগে লিখে রাখছে, আমরা বলতে পারি না। একটা মানুষের চেহারার সঙ্গে
আরেকটা মানুষের চেহারা মিলে না রে। এই জন্য তো রবের কাছে একটা কথাই বলবো, আল্লাহ মারা যাব কোনো দুঃখ নাই, যেই দিন আমরারে মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও, যেই দিন মরণ দিবা নিয়মিত নামাজি বানায়া মরণ দিও, যেই দিন মরণ দিবা ওযু অবস্থায় মরণ দিও। তাইলে মৃত্যু আসার আগে এই বিষয়গুলো অনুধাবনের দরকার আছে না না? তাইলে সবচাইতে বড় কথা হলো মরণ আসার আগেই নামাজ পড়তে হবে, মরণ আসার আগেই রোজা রাখতে হবে, মরণ আসার আগেই হজ করতে হবে, মরণ আসার আগে যাকাত দেওয়া লাগবে। ও বন্ধু রে, বন্ধু, কথা বলতে বলতে আমার মায়ের লাশটা চলে এসেছে। দেখেন, কথা বলতে বলতে লাশটা চলে আসছে। এই লাশ নিয়ে বুকে নিয়ে কি কথা বলবো? আল্লাহ যেন এই মাইয়েরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে। জুরি জুরে কন্যা আমি। ভাইরা আমার, ভাইরা আমার, দেখছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত মুরব্বিগণ, আপনারা যে যে অবস্থা আছে ওইভাবে খাতার বন্ধ হয়ে যান। ইনশাআল্লাহ আমাদের হুজুর কেবলা জানাজার নামাজ পড়াবে। আপনারা যে যেখানে আছে বিশৃঙ্খলা না করে ওইভাবে খাতার বন্ধ হয়ে যান, এটা মনে হয় ঠিক হবে। কারণ আপডাউন করলে জিনিসটা একটু বিশৃঙ্খলা হয়ে যাবে। আপনারা দয়া করে যার যার যে অবস্থা করে ওইভাবে খাতার বন্ধ হয়ে যান। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ জানাজার আমাদের পরে আমাদের বাড়ির আবার পূজা শুরু হবে। আপনারা যে যেখানে থাকবেন ওখানে বসে যাবেন। না না